এই মানুষটির হয়তো অকালে ঝরে যাওয়ার কথা ছিল না, কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন আর অজানা লোভ আজ তাকে পৌঁছে দিয়েছে মৃত্যুর দুয়ারে। একই পরিণতি হয়েছে আরও একজনের। ম্যাগনেটিক পিলার সংগ্রহ করে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন কেড়ে নিল তাদের জীবন। ম্যাগনেটিক পিলার নিয়ে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নানা গুজব ও রহস্য প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস মাটির নিচে থাকা এসব পিলারে মূল্যবান ধাতু রয়েছে এবং এগুলো বিক্রি করে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব। কিন্তু এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনও। তবে ব্রিটিশ আমলে ভূমি জরিপ, মানচিত্র প্রণয়ন এবং বিভিন্ন প্রযুক্তিগত কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট দূরত্ব ও ফ্রিকোয়েন্সি অনুযায়ী এসব ধাতব পিলার মাটির গভীরে পুঁতে রাখা হয়েছিল। বজ্রপাতের প্রভাব কমানো এবং বিভিন্ন জরিপ কার্যক্রমেও এগুলোর ভূমিকা ছিল। পরবর্তীতে কিছু অসাধু চক্র এসব পিলারকে মহামূল্যবান সম্পদ বলে প্রচার করতে শুরু করে। ফলে এই ব্যক্তির মতো অনেক মানুষ ম্যাগনেটিক পিলারের খোঁজে ছুটছেন দ্রুত ধনী হওয়ার জন্য। যে আমরা আসলে সকালবেলা আমি গরু সারি দেইয়া তারপর খবর পাইলাম যে দুইটা লোক মারা গেছে। একটা ওই সাগর করে নাম, ওর বাপের নাম কালু, নুরুজ্জামান কালু, আর একটা হইল আব্দুর রশিদ, বাপের নাম নুরুল হক, এর ছেলে। তাই এই খবর পাইয়ে আমরা সে বাড়িতে গেলাম, যাইয়ে দেখলাম যে ওরে ঘরের ভিতর নিয়ে শোয়াই রাখছে, কোনো চিনা টিনা নাই মারার। তবে রোববার সকালে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধারের পর পিরোজপুরের মঠবাড়িয়ার আমরাগাছিয়া ইউনিয়নে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে ফোন কল পাওয়ার পর বাড়ি থেকে বের হন আব্দুর রশিদ ও সাগর। তাদের উদ্দেশ্য ছিল ওই মূল্যবান ম্যাগনেটিক পিলার সংগ্রহ করা, কিন্তু পরদিন সকালে তাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের ধারণা ওই পিলার সংগ্রহকে কেন্দ্র করেই কোনো বিরোধের জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। তো আমার পাশে শোয়া ফোন করছে মতো এই নাম সে মুখ বুঝি কি হাজার বাইরে আজকে আইবি না, মুখে বুঝি এই হাজার বাইরে আগুইতে গেছে। যখন ফোন করছি তারপর আর দেখি ঘরে আর যাইটা মুই আর বাইরে ওই বাথরুম বিশেষ করতে বাথরুমে গেলে আমি হর কি। যদিও মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তদন্তের স্বার্থে বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছে না পুলিশ। এখন লাশ দুইটা আমরা অলরেডি আমাদের জিম্মায় নিয়েছি, সিআইডির টিম আসতেছে, তারা পরবর্তী নমুনাগুলো সংগ্রহ করবে এবং পরবর্তীতে বিষয়টি তদন্তাধীন আছে যে কেন কিভাবে এই ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশ অলরেডি তাদের কার্যক্রম গ্রহণ করেছে এবং পরবর্তী যে কোনো ব্যবস্থা সম্পর্কে এবং তদন্ত পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটার সাথে আসলে কি ঘটনাটা জড়িত, কেন এই ঘটনাগুলো ঘটছে সেই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী জানাইতে পারবো। এদিকে দুই ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকা জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। এটি কি রাতারাতি ধনী হওয়ার লোভের ফাঁদ, নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কি কারণে এই জোড়া খুন তা জানতে চলছে তদন্ত। নিউজ ডেস্ক, RTV।